এর মুভিটা একটি থ্রিলার অ্যাকশন মুভি, যেখানে প্রযুক্তি, হ্যাকিং, প্রতিদ্বন্দ্বিতা এবং মানবিক অনুভূতির মিশ্রণে গল্পটা তৈরি করা হয়েছে। মুভিটির মূল চরিত্র হলো একজন জিনিয়াস হ্যাকার। গুরুত্বপূর্ণ মুভিটা শুরু করার আগে তোমাদেরকে প্রথমে মুভির চরিত্রগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। এখানে প্রথম চরিত্র হিসেবে আমরা পাই একজন দক্ষ হ্যাকার যার নাম অরুণ। সে শিশু থেকেই কম্পিউটার এবং কোডিং এ পারদর্শী ছিল। বড় হয়ে সে একটি প্রাইভেট নিরাপত্তা ফার্মে কাজ শুরু করেন। সেখানে সে সরকারি বেসরকারি বিভিন্ন হ্যাকিং ইস্যুগুলো সমাধান করেন। মুভিটিতে দেখা যায় অরুণ একদিকে সাধারণ জীবন যাপন করে, কিন্তু তার মাথার ভেতর থাকা কোডগুলোই তার বড় অস্ত্র। সে জানে তথ্যই আধুনিক যুদ্ধক্ষেত্র। কিছুক্ষণ পরেই দেখা যায় একটি বড় কোম্পানি বা সরকারি ডাটাবেস হ্যাক হয়ে গেছে এবং ভয়ানক তথ্য পাস হয়ে গেছে। এটা শুধু একটা কম্পিউটার ব্রিজ নয়, এটা এমন একটা সাইবার হামলা যা দেশের নিরাপত্তা, আর্থিক বাজার এবং মানুষের তথ্যের গোপনীয়তাকে বিপন্ন করে দেয়। তোমরা এখান থেকে বুঝতেই পারছো যে মুভিটির এখান থেকেই আসল কাহিনী শুরু হয়ে গিয়েছে। কিন্তু পরে দেখা যায় এই হামলা ছিল সাধারণ কোনো হ্যাকিং নয়, এটা পরিকল্পিত এবং এমনভাবে করা হয়েছিল যেন কেউ বুঝতেই না পারে। সিনেমাটিতে দেখা যায় অরুণকে তাদের টিমের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এই হামলার উৎস খুঁজে বের করার জন্য। সে কম্পিউটার ল্যাব, সার্ভার লগ, কোড ট্রেলগুলো বিশ্লেষণ করতে শুরু করে। প্রতিটি ধাপেই সে নতুন নতুন তথ্য পেতে থাকে, যেমন আইপ্যাডে সুন্দরভাবে লুকানো ব্যাকডোর কোড ইত্যাদি। এই অংশে এর পরবর্তীতে ধীরে ধীরে বোঝা যায় মামলাটি শুধুই প্রযুক্তিগত ভুল ছিল না, বরং এটি একটি বড় ষড়যন্ত্রের অংশ ছিল। হ্যাকাররা ঠিক করে দিয়েছে দেশের ব্যাংক, সরকারি তথ্য, এমনকি সেনসিটিভ গোপন নথি চুরি করা হয়েছে। আর এই বিপুল তথ্য পাচার হচ্ছে আন্তর্জাতিক সাইবার গ্যাং এর কাছে। এর পরবর্তী অংশে দেখা যায় অরুণ নিজের দক্ষতা ও বুদ্ধিকে কাজে লাগিয়ে গোপনে সেই সাইবার গ্যাং এর সার্ভারকে ট্র্যাক করে প্রতিপক্ষের কোডগুলো হ্যাক করে তাদের সমন্বয় ব্যাহত করে। এরপরে একটি সিনে দেখা যায় সব প্রযুক্তির মাঝেও গল্প আসে মানবিক দিক, মানে গল্পটিকে এখন অন্যমনে নিয়ে যাচ্ছে। এখানে সব প্রযুক্তির মাঝেও গল্পে আসে মানবিক দিক, মানে এখানে আমাদের দিকের কথা বলা হয়েছে। অরুণের সম্পর্কে তার বাবা মা, বন্ধুরা, তার জীবন কিভাবে প্রযুক্তির চাপে বদলে যায়। সে অনুভব করে যে সত্যিকারের যুদ্ধ ও মিডিয়া, নৈতিকতা ও মানবিক দায়িত্বের মধ্যে। এখানে আপনি ব্যক্তিগত ইমোশনাল মুহূর্ত, গল্পের গভীরতা সম্পর্কে জানতে পেরেছেন। এখানে মূলত অরুণের মা বাবার কথা ও বন্ধু বান্ধবের কথা বর্ণনা করা হয়েছে এই সিনটিতে হয়েছে। তারপরে মুভিটির শেষে হ্যাকারদের আটকাতে সফল হয়েছিল সাইবার গ্যাং পকদের তথ্য পাস বন্ধ করতে দেশের নিরাপত্তা ও অর্থনীতি রক্ষা সবশেষে তাকে সম্মান ও পুরস্কারের মাধ্যমে সিনেমাটি ইমোশনাল নোট যোগ করে এখানেই সিনেমাটিকে শেষ করা হয়েছিল। সিনেমাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এর মুভিটা একটি থ্রিলার অ্যাকশন মুভি, যেখানে প্রযুক্তি, হ্যাকিং, প্রতিদ্বন্দ্বিতা এবং মানবিক অনুভূতির মিশ্রণে গল্পটা তৈরি করা হয়েছে। মুভিটির মূল চরিত্র হলো একজন জিনিয়াস হ্যাকার। গুরুত্বপূর্ণ মুভিটা শুরু করার আগে তোমাদেরকে প্রথমে মুভির চরিত্রগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। এখানে প্রথম চরিত্র হিসেবে আমরা পাই একজন দক্ষ হ্যাকার যার নাম অরুণ। সে শিশু থেকেই কম্পিউটার এবং কোডিং এ পারদর্শী ছিল। বড় হয়ে সে একটি প্রাইভেট নিরাপত্তা ফার্মে কাজ শুরু করেন। সেখানে সে সরকারি বেসরকারি বিভিন্ন হ্যাকিং ইস্যুগুলো সমাধান করেন। মুভিটিতে দেখা যায় অরুণ একদিকে সাধারণ জীবন যাপন করে, কিন্তু তার মাথার ভেতর থাকা কোডগুলোই তার বড় অস্ত্র। সে জানে তথ্যই আধুনিক যুদ্ধক্ষেত্র। কিছুক্ষণ পরেই দেখা যায় একটি বড় কোম্পানি বা সরকারি ডাটাবেস হ্যাক হয়ে গেছে এবং ভয়ানক তথ্য পাস হয়ে গেছে। এটা শুধু একটা কম্পিউটার ব্রিজ নয়, এটা এমন একটা সাইবার হামলা যা দেশের নিরাপত্তা, আর্থিক বাজার এবং মানুষের তথ্যের গোপনীয়তাকে বিপন্ন করে দেয়।
তোমরা এখান থেকে বুঝতেই পারছো যে মুভিটির এখান থেকেই আসল কাহিনী শুরু হয়ে গিয়েছে। কিন্তু পরে দেখা যায় এই হামলা ছিল সাধারণ কোনো হ্যাকিং নয়, এটা পরিকল্পিত এবং এমনভাবে করা হয়েছিল যেন কেউ বুঝতেই না পারে। সিনেমাটিতে দেখা যায় অরুণকে তাদের টিমের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এই হামলার উৎস খুঁজে বের করার জন্য। সে কম্পিউটার ল্যাব, সার্ভার লগ, কোড ট্রেলগুলো বিশ্লেষণ করতে শুরু করে। প্রতিটি ধাপেই সে নতুন নতুন তথ্য পেতে থাকে, যেমন আইপি অ্যাড্রেস, সুন্দরভাবে লুকানো ব্যাকডোর কোড ইত্যাদি। এই অংশে এর পরবর্তীতে ধীরে ধীরে বোঝা যায় মামলাটি শুধুই প্রযুক্তিগত ভুল ছিল না, বরং এটি একটি বড় ষড়যন্ত্রের অংশ ছিল। হ্যাকাররা ঠিক করে দিয়েছে দেশের ব্যাংক, সরকারি তথ্য, এমনকি সেনসিটিভ গোপন নথি চুরি করা হয়েছে। আর এই বিপুল তথ্য পাচার হচ্ছে আন্তর্জাতিক সাইবার গ্যাংয়ের কাছে। এর পরবর্তী অংশে দেখা যায় অরুণ নিজের দক্ষতা ও বুদ্ধিকে কাজে লাগিয়ে গোপনে সেই সাইবার গ্যাংয়ের সার্ভারকে ট্র্যাক করে প্রতিপক্ষের কোডগুলো হ্যাক করে তাদের সমন্বয় ব্যাহত করে। এরপরে একটি সিনে দেখা যায় সব প্রযুক্তির মাঝেও গল্প আসে মানবিক দিক, মানে গল্পটিকে এখন অন্যময়ে নিয়ে যাচ্ছে। এখানে সব প্রযুক্তির মাঝেও গল্পে আসে মানবিক দিক, মানে এখানে আমাদের দিকের কথা বলা হয়েছে। অরুণের সম্পর্কে তার বাবা মা, বন্ধুরা, তার জীবন কিভাবে প্রযুক্তির চাপে বদলে যায়। সে অনুভব করে যে সত্যিকারের যুদ্ধ তো মিডিয়া, নীতিনৈতিকতা ও মানবিক দায়িত্বের মধ্যে। এখানে আপনি ব্যক্তিগত ইমোশনাল মুহূর্ত, গল্পের গভীরতা সম্পর্কে জানতে পেরেছেন। এখানে মূলত অরুণের মা বাবার কথা ও বন্ধু বান্ধবের কথা বর্ণনা করা হয়েছে এই সিনটিতে হয়েছে। এরপরে মুভিটির শেষে হ্যাকারদের আটকাতে সফল হয়েছিল সাইবার গ্যাং পকদের তথ্য পাস বন্ধ করতে দেশের নিরাপত্তা ও অর্থনীতি রক্ষা সবশেষে তাকে সম্মান ও পুরস্কারের মাধ্যমে সিনেমাটি ইমোশনাল নোট যোগ করে এখানেই সিনেমাটিকে শেষ করা হয়েছিল। সিনেমাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এর মুভিটা একটি থ্রিলার অ্যাকশন মুভি, যেখানে প্রযুক্তি, হ্যাকিং, প্রতিদ্বন্দ্বিতা এবং মানবিক অনুভূতির মিশ্রণে গল্পটা তৈরি করা হয়েছে। মুভিটির মূল চরিত্র হলো একজন জিনিয়াস হ্যাকার। গুরুত্বপূর্ণ মুভিটা শুরু করার আগে তোমাদেরকে প্রথমে মুভির চরিত্রগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। এখানে প্রথম চরিত্র হিসেবে আমরা পাই একজন দক্ষ হ্যাকার যার নাম অরুণ। সে শিশু থেকেই কম্পিউটার এবং কোডিং এ পারদর্শী ছিল। বড় হয়ে সে একটি প্রাইভেট নিরাপত্তা ফার্মে কাজ শুরু করেন। সেখানে সে সরকারি বেসরকারি বিভিন্ন হ্যাকিং ইস্যুগুলো সমাধান করেন। মুভিটিতে দেখা যায় অরুণ একদিকে সাধারণ জীবন যাপন করে, কিন্তু তার মাথার ভেতর থাকা কোডগুলোই তার বড় অস্ত্র। সে জানে তথ্যই আধুনিক যুদ্ধক্ষেত্র। কিছুক্ষণ পরেই দেখা যায় একটি বড় কোম্পানি বা সরকারি ডাটাবেস হ্যাক হয়ে গেছে এবং ভয়ানক তথ্য পাস হয়ে গেছে। এটা শুধু একটা কম্পিউটার ব্রিজ নয়, এটা এমন একটা সাইবার হামলা যা দেশের নিরাপত্তা, আর্থিক বাজার এবং মানুষের তথ্যের গোপনীয়তাকে বিপন্ন করে দেয়। তোমরা এখান থেকে বুঝতেই পারছো যে মুভিটির এখান থেকেই আসল কাহিনী শুরু হয়ে গিয়েছে। কিন্তু পরে দেখা যায় এই হামলা ছিল সাধারণ কোনো হ্যাকিং নয়, এটা পরিকল্পিত এবং এমনভাবে করা হয়েছিল যেন কেউ বুঝতেই না পারে। সিনেমাটিতে দেখা যায় অরুণকে তাদের টিমের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এই হামলার উৎস খুঁজে বের করার জন্য। সে কম্পিউটার ল্যাব, সার্ভার লগ, কোড ট্রেলগুলো বিশ্লেষণ করতে শুরু করে। প্রতিটি ধাপেই সে নতুন নতুন তথ্য পেতে থাকে, যেমন আইপি অ্যাড্রেস, সুন্দরভাবে লুকানো ব্যাকডোর কোড ইত্যাদি। এই অংশে এর পরবর্তীতে ধীরে ধীরে বোঝা যায় মামলাটি শুধুই প্রযুক্তিগত ভুল ছিল না, বরং এটি একটি বড় ষড়যন্ত্রের অংশ ছিল। হ্যাকাররা ঠিক করে দিয়েছে দেশের ব্যাংক, সরকারি তথ্য, এমনকি সেনসিটিভ গোপন নথি চুরি করা হয়েছে। আর এই বিপুল তথ্য পাচার হচ্ছে আন্তর্জাতিক সাইবার গ্যাংয়ের কাছে। এর পরবর্তী অংশে দেখা যায় অরুণ নিজের দক্ষতা
ও বুদ্ধিকে কাজে লাগিয়ে গোপনে সেই সাইবার গ্যাংয়ের সার্ভারকে ট্র্যাক করে প্রতিপক্ষের কোডগুলো হ্যাক করে তাদের সমন্বয় ব্যাহত করে। এরপরে একটি সিনে দেখা যায় সব প্রযুক্তির মাঝেও গল্প আসে মানবিক দিক, মানে গল্পটিকে এখন অন্যময়ে নিয়ে যাচ্ছে। এখানে সব প্রযুক্তির মাঝেও গল্পে আসে মানবিক দিক, মানে এখানে আমাদের দিকের কথা বলা হয়েছে। অরুণের সম্পর্কে তার বাবা মা, বন্ধুরা, তার জীবন কিভাবে প্রযুক্তির চাপে বদলে যায়। সে অনুভব করে যে সত্যিকারের যুদ্ধ তো মিডিয়া, নীতিনৈতিকতা ও মানবিক দায়িত্বের মধ্যে। এখানে আপনি ব্যক্তিগত ইমোশনাল মুহূর্ত, গল্পের গভীরতা সম্পর্কে জানতে পেরেছেন। এখানে মূলত অরুণের মা বাবার কথা ও বন্ধু বান্ধবের কথা বর্ণনা করা হয়েছে এই সিনটিতে হয়েছে। তারপরে শেষে বা মুভিটির শেষে হ্যাকারদের আটকাতে সফল হয়েছিল। সাইবার গ্যাং পকদের তথ্য পাস বন্ধ করতে দেশের নিরাপত্তা ও অর্থনীতি রক্ষা সব শেষে তাকে সম্মান ও পুরস্কারের মাধ্যমে ভিডিওটি, মানে সিনেমাটি ইমোশনাল নোট যোগ করে এখানে সিনেমাটিকে শেষ করা হয়েছিল। সিনেমাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এর মুভিটা একটি থ্রিলার অ্যাকশন মুভি, যেখানে প্রযুক্তি, হ্যাকিং, প্রতিদ্বন্দ্বিতা এবং মানবিক অনুভূতির মিশ্রণে গল্পটা তৈরি করা হয়েছে। মুভিটির মূল চরিত্র হলো একজন জিনিয়াস হ্যাকার। গুরুত্বপূর্ণ মুভিটা শুরু করার আগে তোমাদেরকে প্রথমে মুভির চরিত্রগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। এখানে প্রথম চরিত্র হিসেবে আমরা পাই একজন দক্ষ হ্যাকার যার নাম অরুণ। সে শিশু থেকেই কম্পিউটার এবং কোডিং এ পারদর্শী ছিল। বড় হয়ে সে একটি প্রাইভেট নিরাপত্তা ফার্মে কাজ শুরু করেন। সেখানে সে সরকারি বেসরকারি বিভিন্ন হ্যাকিং ইস্যুগুলো সমাধান করেন। মুভিটিতে দেখা যায় অরুণ একদিকে সাধারণ জীবন যাপন করে, কিন্তু তার মাথার ভেতর থাকা কোডগুলোই তার বড় অস্ত্র। সে জানে তথ্যই আধুনিক যুদ্ধক্ষেত্র। কিছুক্ষণ পরেই দেখা যায় একটি বড় কোম্পানি বা সরকারি ডাটাবেস হ্যাক হয়ে গেছে এবং ভয়ানক তথ্য পাস হয়ে গেছে। এটা শুধু একটা কম্পিউটার ব্রিজ নয়, এটা এমন একটা সাইবার হামলা যা দেশের নিরাপত্তা, আর্থিক বাজার এবং মানুষের তথ্যের গোপনীয়তাকে বিপন্ন করে দেয়। তোমরা এখান থেকে বুঝতেই পারছো যে মুভিটির এখান থেকেই আসল কাহিনী শুরু হয়ে গিয়েছে। কিন্তু পরে দেখা যায় এই হামলা ছিল সাধারণ কোনো হ্যাকিং নয়, এটা পরিকল্পিত এবং এমনভাবে করা হয়েছিল যেন কেউ বুঝতেই না পারে। সিনেমাটিতে দেখা যায় অরুণকে তাদের টিমের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এই হামলার উৎস খুঁজে বের করার জন্য। সে কম্পিউটার ল্যাব, সার্ভার লগ, কোড ট্রেলগুলো বিশ্লেষণ করতে শুরু করে। প্রতিটি ধাপেই সে নতুন নতুন তথ্য পেতে থাকে, যেমন আইপ্যাডে সুন্দরভাবে লুকানো ব্যাকডোর কোড ইত্যাদি। এই অংশে এর পরবর্তীতে ধীরে ধীরে বোঝা যায় মামলাটি শুধুই প্রযুক্তিগত ভুল ছিল না, বরং এটি একটি বড় ষড়যন্ত্রের অংশ ছিল। হ্যাকাররা ঠিক করে দিয়েছে দেশের ব্যাংক, সরকারি তথ্য, এমনকি সেনসিটিভ গোপন নথি চুরি করা হয়েছে। আর এই বিপুল তথ্য পাচার হচ্ছে আন্তর্জাতিক সাইবার গ্যাংয়ের কাছে। এর পরবর্তী অংশে দেখা যায় অরুণ নিজের দক্ষতা ও বুদ্ধিকে কাজে লাগিয়ে গোপনে সেই সাইবার গ্যাংয়ের সার্ভারকে ট্র্যাক করে প্রতিপক্ষের কোডগুলো হ্যাক করে তাদের সমন্বয় ব্যাহত করে। এরপরে একটি সিনে দেখা যায় সব প্রযুক্তির মাঝেও গল্প আসে মানবিক দিক, মানে গল্পটিকে এখন অন্যময়ে নিয়ে যাচ্ছে। এখানে সব প্রযুক্তির মাঝেও গল্পে আসে মানবিক দিক, মানে এখানে আমাদের দিকের কথা বলা হয়েছে। অরুণের সম্পর্কে তার বাবা মা, বন্ধুরা, তার জীবন কিভাবে প্রযুক্তির চাপে বদলে যায়। সে অনুভব করে যে সত্যিকারের যুদ্ধ তো মিডিয়া, নীতিনৈতিকতা ও মানবিক দায়িত্বের মধ্যে। এখানে আপনি ব্যক্তিগত ইমোশনাল মুহূর্ত, গল্পের গভীরতা সম্পর্কে জানতে পেরেছেন। এখানে মূলত অরুণের মা বাবার কথা ও বন্ধু বান্ধবের কথা বর্ণনা করা হয়েছে এই সিনটিতে হয়েছে। তারপরে শেষে বা মুভিটির শেষে হ্যাকারদের আটকাতে সফল হয়েছিল।
সাইবার গ্যাং পকদের তথ্য পাস বন্ধ করতে দেশের নিরাপত্তা ও অর্থনীতি রক্ষা সবশেষে তাকে সম্মান ও পুরস্কারের মাধ্যমে ভিডিওটি সিনেমাটি ইমোশনাল নোট যোগ করে এখানেই সিনেমাটিকে শেষ করা হয়েছিল। সিনেমাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এর মুভিটা একটি থ্রিলার অ্যাকশন মুভি যেখানে প্রযুক্তি, হ্যাকিং, প্রতিদ্বন্দ্বিতা এবং মানবিক অনুভূতির মিশ্রণে গল্পটা তৈরি করা হয়েছে। মুভিটির মূল চরিত্র হলো একজন জিনিয়াস হ্যাকার। গুরুত্বপূর্ণ মুভিটা শুরু করার আগে তোমাদেরকে প্রথমে মুভির চরিত্রগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। এখানে প্রথম চরিত্র হিসেবে আমরা পাই একজন দক্ষ হ্যাকার যার নাম অরুণ। সে শিশু থেকেই কম্পিউটার এবং কোডিং এ পারদর্শী ছিল। বড় হয়ে সে একটি প্রাইভেট নিরাপত্তা ফার্মে কাজ শুরু করেন। সেখানে সে সরকারি বেসরকারি বিভিন্ন হ্যাকিং ইস্যুগুলো সমাধান করেন। মুভিটিতে দেখা যায় অরুণ একদিকে সাধারণ জীবন যাপন করে, কিন্তু তার মাথার ভেতর থাকা কোডগুলোই তার বড় অস্ত্র। সে জানে তথ্যই আধুনিক যুদ্ধক্ষেত্র। কিছুক্ষণ পরেই দেখা যায় একটি বড় কোম্পানি বা সরকারি ডাটাবেস হ্যাক হয়ে গেছে এবং ভয়ানক তথ্য পাস হয়ে গেছে। এটা শুধু একটা কম্পিউটার ব্রিজ নয়, এটা এমন একটা সাইবার হামলা যা দেশের নিরাপত্তা, আর্থিক বাজার এবং মানুষের তথ্যের গোপনীয়তাকে বিপন্ন করে দেয়। তোমরা এখান থেকে বুঝতেই পারছো যে মুভিটির এখান থেকেই আসল কাহিনী শুরু হয়ে গিয়েছে। কিন্তু পরে দেখা যায় এই হামলা ছিল সাধারণ কোনো হ্যাকিং নয়, এটা পরিকল্পিত এবং এমনভাবে করা হয়েছিল যেন কেউ বুঝতেই না পারে। সিনেমাটিতে দেখা যায় অরুণকে তাদের টিমের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এই হামলার উৎস খুঁজে বের করার জন্য। সে কম্পিউটার ল্যাব, সার্ভার লগ, কোড ট্রেলগুলো বিশ্লেষণ করতে শুরু করে। প্রতিটি ধাপেই সে নতুন নতুন তথ্য পেতে থাকে, যেমন আইপ্যাডে সুন্দরভাবে লুকানো ব্যাকডোর কোড ইত্যাদি। এই অংশে এর পরবর্তীতে ধীরে ধীরে বোঝা যায় মামলাটি শুধুই প্রযুক্তিগত ভুল ছিল না, বরং এটি একটি বড় ষড়যন্ত্রের অংশ ছিল। হ্যাকাররা ঠিক করে দিয়েছে দেশের ব্যাংক, সরকারি তথ্য, এমনকি সেনসিটিভ গোপন নথি চুরি করা হয়েছে। আর এই বিপুল তথ্য পাচার হচ্ছে আন্তর্জাতিক সাইবার গ্যাং এর কাছে। এর পরবর্তী অংশে দেখা যায় অরুণ নিজের দক্ষতা ও বুদ্ধিকে কাজে লাগিয়ে গোপনে সেই সাইবার গ্যাং এর সার্ভারকে ট্র্যাক করে প্রতিপক্ষের কোডগুলো হ্যাক করে তাদের সমন্বয় ব্যাহত করে। এরপরে একটি সিনে দেখা যায় সব প্রযুক্তির মাঝেও গল্প আসে মানবিক দিক, গল্পটিকে এখন অন্যমনে নিয়ে যাচ্ছে। এখানে সব প্রযুক্তির মাঝেও গল্পে আসে মানবিক দিক, এখানে আমাদের দিকের কথা বলা হয়েছে। অরুণের সম্পর্কে তার বাবা মা, বন্ধুরা, তার জীবন কিভাবে প্রযুক্তির চাপে বদলে যায়। সে অনুভব করে যে সত্যিকারের যুদ্ধ তো মিডিয়া, নীতিনৈতিকতা ও মানবিক দায়িত্বের মধ্যে। এখানে আপনি ব্যক্তিগত ইমোশনাল মুহূর্ত, গল্পের গভীরতা সম্পর্কে জানতে পেরেছেন। এখানে মূলত অরুণের মা বাবার কথা ও বন্ধু বান্ধবের কথা বর্ণনা করা হয়েছে এই সিনটিতে হয়েছে। এরপরে মুভিটির শেষে হ্যাকারদের আটকাতে সফল হয়েছিল। সাইবার গ্যাং পকদের তথ্য পাস বন্ধ করতে দেশের নিরাপত্তা ও অর্থনীতি রক্ষা সবশেষে তাকে সম্মান ও পুরস্কারের মাধ্যমে ভিডিওটি সিনেমাটি ইমোশনাল নোট যোগ করে এখানেই সিনেমাটিকে শেষ করা হয়েছিল। সিনেমাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এর মুভিটা একটি থ্রিলার অ্যাকশন মুভি যেখানে প্রযুক্তি, হ্যাকিং, প্রতিদ্বন্দ্বিতা এবং মানবিক অনুভূতির মিশ্রণে গল্পটা তৈরি করা হয়েছে। মুভিটির মূল চরিত্র হলো একজন জিনিয়াস হ্যাকার। গুরুত্বপূর্ণ মুভিটা শুরু করার আগে তোমাদেরকে প্রথমে মুভির চরিত্রগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। এখানে প্রথম চরিত্র হিসেবে আমরা পাই একজন দক্ষ হ্যাকার যার নাম অরুণ। সে শিশু থেকেই কম্পিউটার এবং কোডিং এ পারদর্শী ছিল। বড় হয়ে সে একটি প্রাইভেট নিরাপত্তা ফার্মে কাজ শুরু করেন। সেখানে সে সরকারি বেসরকারি বিভিন্ন হ্যাকিং ইস্যুগুলো সমাধান করেন। মুভিটিতে দেখা যায় অরুণ একদিকে সাধারণ জীবন যাপন করে, কিন্তু তার মাথার ভেতর থাকা কোডগুলোই তার বড় অস্ত্র। সে জানে তথ্যই আধুনিক যুদ্ধক্ষেত্র। কিছুক্ষণ পরেই
দেখা যায় একটি বড় কোম্পানি বা সরকারি ডাটাবেস হ্যাক হয়ে গেছে এবং ভয়ানক তথ্য পাস হয়ে গেছে। এটা শুধু একটা কম্পিউটার ব্রিজ নয়, এটা এমন একটা সাইবার হামলা যা দেশের নিরাপত্তা, আর্থিক বাজার এবং মানুষের তথ্যের গোপনীয়তাকে বিপন্ন করে দেয়। তোমরা এখান থেকে বুঝতেই পারছো যে মুভিটির এখান থেকেই আসল কাহিনী শুরু হয়ে গিয়েছে। কিন্তু পরে দেখা যায় এই হামলা ছিল সাধারণ কোনো হ্যাকিং নয়, এটা পরিকল্পিত এবং এমনভাবে করা হয়েছিল যেন কেউ বুঝতেই না পারে। সিনেমাটিতে দেখা যায় অরুণকে তাদের টিমের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এই হামলার উৎস খুঁজে বের করার জন্য। সে কম্পিউটার ল্যাব, সার্ভার লগ, কোড ট্রেলগুলো বিশ্লেষণ করতে শুরু করে। প্রতিটি ধাপেই সে নতুন নতুন তথ্য পেতে থাকে, যেমন আইপি অ্যাড্রেস, সুন্দরভাবে লুকানো ব্যাকডোর কোড ইত্যাদি। এই অংশে এর পরবর্তীতে ধীরে ধীরে বোঝা যায় মামলাটি শুধুই প্রযুক্তিগত ভুল ছিল না, বরং এটি একটি বড় ষড়যন্ত্রের অংশ ছিল। হ্যাকাররা ঠিক করে দিয়েছে দেশের ব্যাংক, সরকারি তথ্য, এমনকি সেনসিটিভ গোপন নথি চুরি করা হয়েছে। আর এই বিপুল তথ্য পাচার হচ্ছে আন্তর্জাতিক সাইবার গ্যাংয়ের কাছে। এর পরবর্তী অংশে দেখা যায় অরুণ নিজের দক্ষতা ও বুদ্ধিকে কাজে লাগিয়ে গোপনে সেই সাইবার গ্যাংয়ের সার্ভারকে ট্র্যাক করে প্রতিপক্ষের কোডগুলো হ্যাক করে তাদের সমন্বয় ব্যাহত করে। এরপরে একটি সিনে দেখা যায় সব প্রযুক্তির মাঝেও গল্প আসে মানবিক দিক, মানে গল্পটিকে এখন অন্যময়ে নিয়ে যাচ্ছে। এখানে সব প্রযুক্তির মাঝেও গল্পে আসে মানবিক দিক, মানে এখানে আমাদের দিকের কথা বলা হয়েছে। অরুণের সম্পর্কে তার বাবা মা, বন্ধুরা, তার জীবন কিভাবে প্রযুক্তির চাপে বদলে যায়। সে অনুভব করে যে সত্যিকারের যুদ্ধ তো মিডিয়া, নীতিনৈতিকতা ও মানবিক দায়িত্বের মধ্যে। এখানে আপনি ব্যক্তিগত ইমোশনাল মুহূর্ত, গল্পের গভীরতা সম্পর্কে জানতে পেরেছেন। এখানে মূলত অরুণের মা বাবার কথা ও বন্ধু বান্ধবের কথা বর্ণনা করা হয়েছে এই সিনটিতে হয়েছে। এরপরে মুভিটির শেষে হ্যাকারদের আটকাতে সফল হয়েছিল সাইবার গ্যাং পক্ষদের তথ্য পাস বন্ধ করতে, দেশের নিরাপত্তা ও অর্থনীতি রক্ষা সবশেষে তাকে সম্মান ও পুরস্কারের মাধ্যমে সিনেমাটি ইমোশনাল নোট যোগ করে এখানেই সিনেমাটিকে শেষ করা হয়েছিল। সিনেমাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এর মুভিটা একটি থ্রিলার অ্যাকশন মুভি, যেখানে প্রযুক্তি, হ্যাকিং, প্রতিদ্বন্দ্বিতা এবং মানবিক অনুভূতির মিশ্রণে গল্পটা তৈরি করা হয়েছে। মুভিটির মূল চরিত্র হলো একজন জিনিয়াস হ্যাকার। গুরুত্বপূর্ণ মুভিটা শুরু করার আগে তোমাদেরকে প্রথমে মুভির চরিত্রগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। এখানে প্রথম চরিত্র হিসেবে আমরা পাই একজন দক্ষ হ্যাকার যার নাম অরুণ। সে শিশু থেকেই কম্পিউটার এবং কোডিং এ পারদর্শী ছিল। বড় হয়ে সে একটি প্রাইভেট নিরাপত্তা ফার্মে কাজ শুরু করেন। সেখানে সে সরকারি, বেসরকারি বিভিন্ন হ্যাকিং ইস্যুগুলো সমাধান করেন। মুভিটিতে দেখা যায় অরুণ একদিকে সাধারণ জীবন যাপন করে, কিন্তু তার মাথার ভেতর থাকা কোডগুলোই তার বড় অস্ত্র। সে জানে তথ্যই আধুনিক যুদ্ধক্ষেত্র। কিছুক্ষণ পরেই দেখা যায় একটি বড় কোম্পানি বা সরকারি ডাটাবেস হ্যাক হয়ে গেছে এবং ভয়ানক তথ্য পাস হয়ে গেছে। এটা শুধু একটা কম্পিউটার ব্রিজ নয়, এটা এমন একটা সাইবার হামলা যা দেশের নিরাপত্তা, আর্থিক বাজার এবং মানুষের তথ্যের গোপনীয়তাকে বিপন্ন করে দেয়। তোমরা এখান থেকে বুঝতেই পারছো যে মুভিটির এখান থেকেই আসল কাহিনী শুরু হয়ে গিয়েছে। কিন্তু পরে দেখা যায় এই হামলা ছিল সাধারণ কোনো হ্যাকিং নয়, এটা পরিকল্পিত এবং এমনভাবে করা হয়েছিল যেন কেউ বুঝতেই না পারে। সিনেমাটিতে দেখা যায় অরুণকে তাদের টিমের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এই হামলার উৎস খুঁজে বের করার জন্য। সে কম্পিউটার ল্যাব, সার্ভার লগ, কোড ট্রেলগুলো বিশ্লেষণ করতে শুরু করে। প্রতিটি ধাপেই সে নতুন নতুন তথ্য পেতে থাকে, যেমন আইপি অ্যাড্রেস, সুন্দরভাবে লুকানো ব্যাকডোর কোড ইত্যাদি। এই অংশে এর পরবর্তীতে ধীরে ধীরে
বোঝা যায় মামলাটি শুধুই প্রযুক্তিগত ভুল ছিল না, বরং এটি একটি বড় ষড়যন্ত্রের অংশ ছিল। হ্যাকাররা ঠিক করে দিয়েছে দেশের ব্যাংক, সরকারি তথ্য, এমনকি সেনসিটিভ গোপন নথি চুরি করা হয়েছে। আর এই বিপুল তথ্য পাচার হচ্ছে আন্তর্জাতিক সাইবার গ্যাংয়ের কাছে। এর পরবর্তী অংশে দেখা যায় ওর নিজের দক্ষতা ও বুদ্ধিকে কাজে লাগিয়ে গোপনে সেই সাইবার গ্যাংয়ের সার্ভারকে ট্র্যাক করে প্রতিপক্ষের কোডগুলো হ্যাক করে তাদের সমন্বয় ব্যাহত করে। এরপরে একটি সিনে দেখা যায় সব প্রযুক্তির মাঝেও গল্প আসে মানবিক দিক, মানে গল্পটিকে এখন অন্যময়ে নিয়ে যাচ্ছে। এখানে সব প্রযুক্তির মাঝেও গল্পে আসে মানবিক দিক, মানে এখানে আমাদের দিকের কথা বলা হয়েছে। অরুণের সম্পর্কে তার বাবা মা, বন্ধুরা, তার জীবন কিভাবে প্রযুক্তির চাপে বদলে যায়। সে অনুভব করে যে সত্যিকারের যুদ্ধ তো মিডিয়া, নীতিনৈতিকতা ও মানবিক দায়িত্বের মধ্যে। এখানে আপনি ব্যক্তিগত ইমোশনাল মুহূর্ত, গল্পের গভীরতা সম্পর্কে জানতে পেরেছেন। এখানে মূলত অরুণের মা বাবার কথা ও বন্ধু বান্ধবের কথা বর্ণনা করা হয়েছে এই সিনটিতে হয়েছে। এরপরে শেষে বা মুভিটির শেষে হ্যাকারদের আটকাতে সফল হয়েছিল সাইবার গ্যাং পকদের তথ্য পাস বন্ধ করতে দেশের নিরাপত্তা ও অর্থনীতি রক্ষা সব শেষে তাকে সম্মান ও পুরস্কারের মাধ্যমে ভিডিওটি, মানে সিনেমাটি ইমোশনাল নোট যোগ করে এখানে সিনেমাটিকে শেষ করা হয়েছিল। সিনেমাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এর মুভিটা একটি থ্রিলার অ্যাকশন মুভি, যেখানে প্রযুক্তি, হ্যাকিং, প্রতিদ্বন্দ্বিতা এবং মানবিক অনুভূতির মিশ্রণে গল্পটা তৈরি করা হয়েছে। মুভিটির মূল চরিত্র হলো একজন জিনিয়াস হ্যাকার। গুরুত্বপূর্ণ মুভিটা শুরু করার আগে তোমাদেরকে প্রথমে মুভির চরিত্রগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। এখানে প্রথম চরিত্র হিসেবে আমরা পাই একজন দক্ষ হ্যাকার যার নাম অরুণ। সে শিশু থেকেই কম্পিউটার এবং কোডিং এ পারদর্শী ছিল। বড় হয়ে সে একটি প্রাইভেট নিরাপত্তা ফার্মে কাজ শুরু করেন। সেখানে সে সরকারি বেসরকারি বিভিন্ন হ্যাকিং ইস্যুগুলো সমাধান করেন। মুভিটিতে দেখা যায় অরুণ একদিকে সাধারণ জীবন যাপন করে, কিন্তু তার মাথার ভেতর থাকা কোডগুলোই তার বড় অস্ত্র। সে জানে তথ্যই আধুনিক যুদ্ধক্ষেত্র। কিছুক্ষণ পরেই দেখা যায় একটি বড় কোম্পানি বা সরকারি ডাটাবেস হ্যাক হয়ে গেছে এবং ভয়ানক তথ্য পাস হয়ে গেছে। এটা শুধু একটা কম্পিউটার ব্রিজ নয়, এটা এমন একটা সাইবার হামলা যা দেশের নিরাপত্তা, আর্থিক বাজার এবং মানুষের তথ্যের গোপনীয়তাকে বিপন্ন করে দেয়। তোমরা এখান থেকে বুঝতেই পারছো যে মুভিটির এখান থেকেই আসল কাহিনী শুরু হয়ে গিয়েছে। কিন্তু পরে দেখা যায় এই হামলা ছিল সাধারণ কোনো হ্যাকিং নয়, এটা পরিকল্পিত এবং এমনভাবে করা হয়েছিল যেন কেউ বুঝতেই না পারে। সিনেমাটিতে দেখা যায় অরুণকে তাদের টিমের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এই হামলার উৎস খুঁজে বের করার জন্য। সে কম্পিউটার ল্যাব, সার্ভার লগ, কোড ট্রেলগুলো বিশ্লেষণ করতে শুরু করে। প্রতিটি ধাপেই সে নতুন নতুন তথ্য পেতে থাকে, যেমন আইপ্যাডে সুন্দরভাবে লুকানো ব্যাকডোর কোড ইত্যাদি। এই অংশে এর পরবর্তীতে ধীরে ধীরে বোঝা যায় মামলাটি শুধুই প্রযুক্তিগত ভুল ছিল না, বরং এটি একটি বড় ষড়যন্ত্রের অংশ ছিল। হ্যাকাররা ঠিক করে দিয়েছে দেশের ব্যাংক, সরকারি তথ্য, এমনকি সেনসিটিভ গোপন নথি চুরি করা হয়েছে। আর এই বিপুল তথ্য পাচার হচ্ছে আন্তর্জাতিক সাইবার গ্যাংয়ের কাছে। এর পরবর্তী অংশে দেখা যায় ওর নিজের দক্ষতা ও বুদ্ধিকে কাজে লাগিয়ে গোপনে সেই সাইবার গ্যাংয়ের সার্ভারকে ট্র্যাক করে প্রতিপক্ষের কোডগুলো হ্যাক করে তাদের সমন্বয় ব্যাহত করে। এরপরে একটি সিনে দেখা যায় সব প্রযুক্তির মাঝেও গল্প আসে মানবিক দিক, মানে গল্পটিকে এখন অন্যময়ে নিয়ে যাচ্ছে। এখানে সব প্রযুক্তির মাঝেও গল্পে আসে মানবিক দিক, মানে এখানে আমাদের দিকের কথা বলা হয়েছে। অরুণের সম্পর্কে তার বাবা মা, বন্ধুরা, তার জীবন কিভাবে
প্রযুক্তির চাপে বদলে যায়। সে অনুভব করে যে সত্যিকারের যুদ্ধ তো মিডিয়া, নীতিনৈতিকতা ও মানবিক দায়িত্বের মধ্যে। এখানে আপনি ব্যক্তিগত ইমোশনাল মুহূর্ত, গল্পের গভীরতা সম্পর্কে জানতে পেরেছেন। এখানে মূলত অরুণের মা-বাবার কথা ও বন্ধু-বান্ধবের কথা বর্ণনা করা হয়েছে এই সিনটিতে হয়েছে। এরপরে মুভিটির শেষে হ্যাকারদের আটকাতে সফল হয়েছিল। সাইবার গ্যাং পকদের তথ্য পাস বন্ধ করতে দেশের নিরাপত্তা ও অর্থনীতি রক্ষা সবশেষে তাকে সম্মান ও পুরস্কারের মাধ্যমে সিনেমাটি ইমোশনাল নোট যোগ করে এখানেই সিনেমাটিকে শেষ করা হয়েছিল। সিনেমাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এর মুভিটা একটি থ্রিলার অ্যাকশন মুভি, যেখানে প্রযুক্তি, হ্যাকিং, প্রতিদ্বন্দ্বিতা এবং মানবিক অনুভূতির মিশ্রণে গল্পটা তৈরি করা হয়েছে। মুভিটির মূল চরিত্র হলো একজন জিনিয়াস হ্যাকার। গুরুত্বপূর্ণ মুভিটা শুরু করার আগে তোমাদেরকে প্রথমে মুভির চরিত্রগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। এখানে প্রথম চরিত্র হিসেবে আমরা পাই একজন দক্ষ হ্যাকার যার নাম অরুণ। সে শিশু থেকেই কম্পিউটার এবং কোডিং এ পারদর্শী ছিল। বড় হয়ে সে একটি প্রাইভেট নিরাপত্তা ফার্মে কাজ শুরু করেন। সেখানে সে সরকারি বেসরকারি বিভিন্ন হ্যাকিং ইস্যুগুলো সমাধান করেন। মুভিটিতে দেখা যায় অরুণ একদিকে সাধারণ জীবন যাপন করে, কিন্তু তার মাথার ভেতর থাকা কোডগুলোই তার বড় অস্ত্র। সে জানে তথ্যই আধুনিক যুদ্ধক্ষেত্র। কিছুক্ষণ পরেই দেখা যায় একটি বড় কোম্পানি বা সরকারি ডাটাবেস হ্যাক হয়ে গেছে এবং ভয়ানক তথ্য পাস হয়ে গেছে। এটা শুধু একটা কম্পিউটার ব্রিজ নয়, এটা এমন একটা সাইবার হামলা যা দেশের নিরাপত্তা, আর্থিক বাজার এবং মানুষের তথ্যের গোপনীয়তাকে বিপন্ন করে দেয়। তোমরা এখান থেকে বুঝতেই পারছো যে মুভিটির এখান থেকেই আসল কাহিনী শুরু হয়ে গিয়েছে। কিন্তু পরে দেখা যায় এই হামলা ছিল সাধারণ কোনো হ্যাকিং নয়, এটা পরিকল্পিত এবং এমনভাবে করা হয়েছিল যেন কেউ বুঝতেই না পারে। সিনেমাটিতে দেখা যায় অরুণকে তাদের টিমের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এই হামলার উৎস খুঁজে বের করার জন্য। সে কম্পিউটার ল্যাব, সার্ভার লগ, কোড ট্রেলগুলো বিশ্লেষণ করতে শুরু করে। প্রতিটি ধাপেই সে নতুন নতুন তথ্য পেতে থাকে, যেমন আইপি অ্যাড্রেস, সুন্দরভাবে লুকানো ব্যাকডোর কোড ইত্যাদি। এই অংশে এর পরবর্তীতে ধীরে ধীরে বোঝা যায় মামলাটি শুধুই প্রযুক্তিগত ভুল ছিল না, বরং এটি একটি বড় ষড়যন্ত্রের অংশ ছিল। হ্যাকাররা ঠিক করে দিয়েছে দেশের ব্যাংক, সরকারি তথ্য, এমনকি সেনসিটিভ গোপন নথি চুরি করা হয়েছে। আর এই বিপুল তথ্য পাচার হচ্ছে আন্তর্জাতিক সাইবার গ্যাংয়ের কাছে। এর পরবর্তী অংশে দেখা যায় অরুণ নিজের দক্ষতা ও বুদ্ধিকে কাজে লাগিয়ে গোপনে সেই সাইবার গ্যাংয়ের সার্ভারকে ট্র্যাক করে প্রতিপক্ষের কোডগুলো হ্যাক করে তাদের সমন্বয় ব্যাহত করে। এরপরে একটি সিনে দেখা যায় সব প্রযুক্তির মাঝেও গল্প আসে মানবিক দিক, মানে গল্পটিকে এখন অন্যময়ে নিয়ে যাচ্ছে। এখানে সব প্রযুক্তির মাঝেও গল্পে আসে মানবিক দিক, মানে এখানে আমাদের দিকের কথা বলা হয়েছে। অরুণের সম্পর্কে তার বাবা মা, বন্ধুরা, তার জীবন কিভাবে প্রযুক্তির চাপে বদলে যায়। সে অনুভব করে যে সত্যিকারের যুদ্ধ তো মিডিয়া, নীতিনৈতিকতা ও মানবিক দায়িত্বের মধ্যে। এখানে আপনি ব্যক্তিগত ইমোশনাল মুহূর্ত, গল্পের গভীরতা সম্পর্কে জানতে পেরেছেন। এখানে মূলত অরুণের মা-বাবার কথা ও বন্ধু-বান্ধবের কথা বর্ণনা করা হয়েছে এই সিনটিতে হয়েছে। এরপরে মুভিটির শেষে হ্যাকারদের আটকাতে সফল হয়েছিল। সাইবার গ্যাং পকদের তথ্য পাস বন্ধ করতে দেশের নিরাপত্তা ও অর্থনীতি রক্ষা সবশেষে তাকে সম্মান ও পুরস্কারের মাধ্যমে সিনেমাটি ইমোশনাল নোট যোগ করে এখানেই সিনেমাটিকে শেষ করা হয়েছিল। সিনেমাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।
এর মুভিটা একটি থ্রিলার অ্যাকশন মুভি যেখানে প্রযুক্তি, হ্যাকিং, প্রতিদ্বন্দ্বিতা এবং মানবিক অনুভূতির মিশ্রণে গল্পটা তৈরি করা হয়েছে। মুভিটির মূল চরিত্র হলো একজন জিনিয়াস হ্যাকার। গুরুত্বপূর্ণ মুভিটা শুরু করার আগে তোমাদেরকে প্রথমে মুভির চরিত্রগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। এখানে প্রথম চরিত্র হিসেবে আমরা পাই একজন দক্ষ হ্যাকার যার নাম অরুণ। সে শিশু থেকেই কম্পিউটার এবং কোডিং এ পারদর্শী ছিল। বড় হয়ে সে একটি প্রাইভেট নিরাপত্তা ফার্মে কাজ শুরু করেন। সেখানে সে সরকারি বেসরকারি বিভিন্ন হ্যাকিং ইস্যুগুলো সমাধান করেন। মুভিটিতে দেখা যায় অরুণ একদিকে সাধারণ জীবন যাপন করে, কিন্তু তার মাথার ভেতর থাকা কোডগুলোই তার বড় অস্ত্র। সে জানে তথ্যই আধুনিক যুদ্ধক্ষেত্র। কিছুক্ষণ পরেই দেখা যায় একটি বড় কোম্পানি বা সরকারি ডাটাবেস হ্যাক হয়ে গেছে এবং ভয়ানক তথ্য পাস হয়ে গেছে। এটা শুধু একটা কম্পিউটার ব্রিজ নয়, এটা এমন একটা সাইবার হামলা যা দেশের নিরাপত্তা, আর্থিক বাজার এবং মানুষের তথ্যের গোপনীয়তাকে বিপন্ন করে দেয়। তোমরা এখান থেকে বুঝতেই পারছো যে মুভিটির এখান থেকেই আসল কাহিনী শুরু হয়ে গিয়েছে। কিন্তু পরে দেখা যায় এই হামলা ছিল সাধারণ কোনো হ্যাকিং নয়, এটা পরিকল্পিত এবং এমনভাবে করা হয়েছিল যেন কেউ বুঝতেই না পারে। সিনেমাটিতে দেখা যায় অরুণকে তাদের টিমের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এই হামলার উৎস খুঁজে বের করার জন্য। সে কম্পিউটার ল্যাব, সার্ভার লগ, কোড ট্রেলগুলো বিশ্লেষণ করতে শুরু করে। প্রতিটি ধাপেই সে নতুন নতুন তথ্য পেতে থাকে, যেমন আইপ্যাডে সুন্দরভাবে লুকানো ব্যাকডোর কোড ইত্যাদি। এই অংশে এর পরবর্তীতে ধীরে ধীরে বোঝা যায় মামলাটি শুধুই প্রযুক্তিগত ভুল ছিল না, বরং এটি একটি বড় ষড়যন্ত্রের অংশ ছিল। হ্যাকাররা ঠিক করে দিয়েছে দেশের ব্যাংক, সরকারি তথ্য, এমনকি সেনসিটিভ গোপন নথি চুরি করা হয়েছে। আর এই বিপুল তথ্য পাচার হচ্ছে আন্তর্জাতিক সাইবার গ্যাংয়ের কাছে। এর পরবর্তী অংশে দেখা যায় অরুণ নিজের দক্ষতা ও বুদ্ধিকে কাজে লাগিয়ে গোপনে সেই সাইবার গ্যাংয়ের সার্ভারকে ট্র্যাক করে প্রতিপক্ষের কোডগুলো হ্যাক করে তাদের সমন্বয় ব্যাহত করে। এরপরে একটি সিনে দেখা যায় সব প্রযুক্তির মাঝেও গল্প আসে মানবিক দিক, মানে গল্পটিকে এখন অন্যময়ে নিয়ে যাচ্ছে। এখানে সব প্রযুক্তির মাঝেও গল্পে আসে মানবিক দিক, মানে এখানে আমাদের দিকের কথা বলা হয়েছে। অরুণের সম্পর্কে তার বাবা মা, বন্ধুরা, তার জীবন কিভাবে প্রযুক্তির চাপে বদলে যায়। সে অনুভব করে যে সত্যিকারের যুদ্ধ তো মিডিয়া, নীতিনৈতিকতা ও মানবিক দায়িত্বের মধ্যে। এখানে আপনি ব্যক্তিগত ইমোশনাল মুহূর্ত, গল্পের গভীরতা সম্পর্কে জানতে পেরেছেন। এখানে মূলত অরুণের মা বাবার কথা ও বন্ধু বান্ধবের কথা বর্ণনা করা হয়েছে এই সিনটিতে হয়েছে। এরপরে মুভিটির শেষে হ্যাকারদের আটকাতে সফল হয়েছিল। সাইবার গ্যাং পকদের তথ্য পাস বন্ধ করতে দেশের নিরাপত্তা ও অর্থনীতি রক্ষা সবশেষে তাকে সম্মান ও পুরস্কারের মাধ্যমে সিনেমাটি ইমোশনাল নোট যোগ করে এখানেই সিনেমাটিকে শেষ করা হয়েছিল। সিনেমাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।